নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো টানা 4-5 দিনের পর যখন একটু রোদ ওঠে তখন সবথেকে প্রথমে যে কাজটি থাকে সেটা হলো জামা কাপড় কাচা। আসলে অনেক দিনের জামা কাপড় রয়ে গিয়েছিল। আসলে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে জামা কাপড় কাচলে শুকানো তো দূরের কথা, জল পর্যন্ত জামা কাপড় থেকে ঝরতো না। তাই যেই একদিন রোদ দিয়েছে অমনি জামা কাপড় কাচতে আরম্ভ করে দিয়েছি। তো অনেকগুলো জামা কাপড় কেচেছি। আর দেখো, কাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, এখনও ছাদে জল জমে রয়েছে। তো আজকেও একটু মেঘ আছে, তাও যতটুকু রোদ আছে শুকিয়ে যাবে আশা করি। তো জামা কাপড়গুলো মেলছি এদিক ওদিক ঘুরে ঘুরে। তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে জামা কাপড়গুলো শুকিয়ে তারপর আবার গুছিয়ে নেব। তো দেখছো শুকিয়েও গেছে, আর এতগুলো জামা কাপড় হয়েছে, এগুলো এবার গোছাতে বসেছি। আর গোছাতে বসে বসে দেখো, এই বরের সাথে একটু কথা বলছি আর কি। একটা চকলেট এনেছে, অর্ধেকটা খেয়ে নিয়ে অর্ধেকটা আমার জন্য দিচ্ছে। অর্ধেকটা আমিও তেমন নির্লজ্জ, অর্ধেকটাই খেয়ে নিয়ে এলো। তো জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে, তারপর স্নান টান করে দেখি যে রোদ এখনও আছে। তখন ভাবলাম যে আলমারির থেকে জামা কাপড়গুলো সমস্ত বের করে আবার রোদে দিই। মানে ভালো ভালো শাড়িগুলো না রোদে দিলে কেমন একটা নেতিয়ে যায়। আর আমি প্রায়ই জামা কাপড় রোদে দিই, ওই 2-3 মাস ছাড়া। আর ভাদ্র মাসে তো জামা কাপড় রোদে দেওয়ার একটা পুরনো রীতি আছেই। আমার মাও তখন দিত, দিদা দিত, দেখেছি। তো ওর জন্য সমস্ত জামা কাপড়গুলো বার করছি। আর বর বলছে, হঠাৎ করে কি হলো তোমার, তুমি জামা কাপড়গুলো কেন বার করছো? তাই আমি বলছি, পালাবো ঘর থেকে, আর ভালো লাগে না সংসার করতে, তাই সব জামা কাপড় নিয়ে পালাবো। বলছে, শুধু জামা কাপড়গুলো নিয়ে কী হবে, আলমারি টালমারি সবই তো নিয়ে যেতে হবে তাহলে। আমি বলছি, না জামা কাপড়গুলোই শুধু নিয়ে যাবো, প্রতিদিন একটা করে পরে ফটো তো অন্তত তুলতে হবে যেথায় যাই। তো এই যে সব জামা কাপড়গুলো নিয়ে, জামা কাপড় বলতে শুধু শাড়িগুলো নিয়ে ছাদে উঠেছি, ছাদে মেলবো। দেখছো এখনও প্রায় 1টার মতো বাজে, তো এখনও ভালোই রোদ আছে। তো ভাবলাম তাহলে দিয়েই দিই। আর এই দেখো, শাড়ি নেবে গো, শাড়ি তো 20 টাকা পিস, ভাবছি শাড়িগুলো বিক্রি করে দেবো। তারপর দেখো শাড়ি মেলা হয়ে যেতে আবার ব্লাউজগুলোও মিলে দিয়েছি সব। তারপর দেখি বর গিয়ে আমার একটা সেই রিং লাইটটা এনেছিলাম ফ্লিপকার্ট থেকে, সেটা টাকাটা মানে রিফান্ড করেছিলাম, কিন্তু রিফান্ড নিয়ে যায়নি, টাকাটা ব্যাক করে দিয়েছিল। তার জন্য শুধু রিং লাইটটা থাকলে কি করে হয়, ওর জন্য স্ট্যান্ডটা অর্ডার দিয়েছিলাম, আর স্ট্যান্ডটা চলে এসেছে। তো ওটাই এখন সেট করছে। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলায় বসেছি একটু চাউমিন বানাতে। সন্ধ্যাবেলা মানে কিছু একটা না খেলে মনটারে কেমন ঠিক মানে না, তাই চাউমিন বানাতে বসেছি। এই যে চাউমিন বানানো হয়ে গেছে, একটু সস দেবো বেশি করে। আমার বর আবার একটু বেশ জুসি চাউমিনটা পছন্দ করে, মানে একটু গ্রেভি থাকবে, একবারে ঝরঝরেটা নয়। আর আমার আবার ঝরঝরেটা পছন্দ হয়, তাই ওর মতো করেই একটু বানালাম চাউমিন আর কি। এই চাউমিন রেডি হয়ে গেছে, ছাদে বসে পড়েছি সন্ধ্যাবেলা নিয়ে। এরপর খাবো আর একটা করে কার্টুন দেখব, কার্টুনটা দেখতেই হবে।